হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি নলেন গুড়ের একটি স্পেশাল রেসিপি, যার নাম সাজের পিঠে, আকশি পিঠে বা চিতল পিঠে। এই রেসিপিটি খুবই পপুলার এবং খুবই লোকপ্রিয়। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অনেকেই ভাবছেন পৌষ পার্বণ তো চলে এলো, কিন্তু আমি এত দেরি করে কেন এই পিঠের রেসিপি এনেছি। পিঠে খালি পৌষ পার্বণের দিনে নয়, সমস্ত শীতকাল জুড়েই আমরা ঘরে বানাই। তো ভাবলাম এই শীতে যদি একটু পিঠের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করা যায় তাহলে তো খুব ভালোই হয়। তো চলুন দেখে নিই এই চিতল পিঠে তৈরি করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমেই চিতল পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। পিঠে সবসময় নতুন চালের গুঁড়োয় ভালো হয়। তারপর আরো নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন, সামান্য পরিমাণ ময়দা, এলাচ, বেকিং পাউডার, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। একটা বড় মিক্সিং বলে 1 কাপ চালের গুঁড়ো ঢেলে নেব। আপনারা চাইলে নতুন চাল কিনে তাকে মিক্সি বা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। নবান্ন তৈরি করার সময় যেভাবে আমি বেটে নিয়েছিলাম ঠিক সেইভাবে। এবার আমি বাইন্ডিং এর জন্য ব্যবহার করব একদম সামান্য পরিমাণ ময়দা। বড় 1 কাপ চালের গুঁড়ির সাথে 3 থেকে 4টা চামচ ময়দা ব্যবহার করছি। তারপর দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে আমি একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার নিয়েছি উষ্ণ গরম জল। ফুটন্ত জল নিলে চালের গুঁড়িগুলি সেদ্ধ হয়ে যেতে পারে এবং আঠালো হয়ে যেতে পারে। প্রথমেই অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়ি গুলে নেব। অল্প অল্প করে জল দেওয়ার একটাই কারণ, যাতে ব্যাটার খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা না হয়ে যায়। সেকেন্ড বার জল মেশাতে ব্যাটারের টেক্সচার এরকম ক্রিমি হয়েছে। সামান্য পরিমাণ জল আরো অ্যাড করছি আর একটু লিকুইড করার জন্য। আবারও ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটা ঠিক বলে বোঝানো যাবে না, ভিডিও দেখে আন্দাজ করে নিতে হবে। গোলা হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টার জন্য এটা রেখে দেব। 3 ঘন্টা পর কুড়িয়ে নেওয়া নারকেল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 2 থেকে 3টে থেতো করা এলাচ, 1 চিমটের মতন বেকিং পাউডার। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। 8 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। যে দুধের মধ্যে চিতাই পিঠেগুলো ভেজাবো সেই দুধটা রেডি করে নেব। তার জন্য দরকার গুঁড়ো দুধ, পাটালি গুড়, কনডেন্স মিল্ক এবং নলেন গুড়। সেই ফাঁকে অপর একটি পাত্রে 1/2 কাপের মতন গরম জলে 300 গ্রামের মতন গুঁড়ো দুধ গুলে নেব। একটি বড় পাত্রে 1 লিটারের মতন জল উষ্ণ গরম হয়ে এলে গুলে নেওয়া দুধ ঢেলে দেব। আপনারা পাউডার মিল্কের পরিবর্তে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি। একটু গাঢ় করার জন্য অ্যাড করছি কনডেন্স মিল্ক। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যেহেতু ব্যাটারে আমি অলরেডি এলাচ অ্যাড করেছি, তাই আমি দুধে 2টি থেতো করা এলাচ অ্যাড করলাম। আর হ্যাঁ, আমি এখানে 100 ml এর যে কনডেন্স মিল্কের টিন হয় সমস্তটাই অ্যাড করেছি। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। ফোটানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। মাটির সরার বদলে লোহার সরাতে চিতাই পিঠেগুলি তৈরি করে নেব। একটি ব্রাশের সাহায্যে মোল্ডের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে মোল্ডটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তৈরি করে নেওয়া চালের গুঁড়োর ব্যাটার খুব সাবধানে ছাঁচের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে নিয়ে সাথে সাথেই গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি। এই পিঠে তৈরিতে আগুনের তাপ ভীষণ ইম্পর্টেন্ট। চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে পিঠাগুলো কুক হতে পারে। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার একে একে পিঠাগুলো উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডটা খুব সুন্দর কুক হয়ে গেছে। একে একে সমস্ত পিঠাগুলোই আমি উল্টিয়ে নিলাম। এবার দুধের যে মিক্সড আমি ঠান্ডা করতে রেখেছিলাম তাতে 200 গ্রামের মতন গ্রেট করা পাটালি গুড় অ্যাড করছি। গরম দুধে পাটালি অ্যাড করলে অনেক সময় দুধ কেটে যেতে পারে। ছাঁচ থেকে গরম গরম পিঠেগুলি
তুলে সঙ্গে সঙ্গে তৈরি করে নেওয়া দুধের ডিপের মধ্যে ঢেলে দিতে হবে। পিঠে যত ঠান্ডা হবে চালের গুঁড়ির কারণে সেটি শক্ত হয়ে যাবে, তাই গরম গরম অ্যাড করলে পিঠেগুলির মধ্যে দুধ খুব ভালোভাবে ঢোকে। তৈরি করে নিলাম বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে তুলতুলে নরম চিতাই পিঠা বা সাজের পিঠা। এই পিঠাগুলি 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইটের জন্য দুধের শিরাতে ভিজিয়ে রাখলে পিঠের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল পিঠে, যা বাংলাদেশিরা চিতল পিঠে এবং এ দেশীয়রা আকশি পিঠে বলে থাকে। এই রেসিপিটাকে আমি একটু মডার্ন ওয়েতে তৈরি করেছি, কারণ আগেকার দিনে মাটির হাঁড়ির সঙ্গে মাটির ছাঁচেই এই রেসিপিটি স্পেশালি তৈরি করা হতো। কিন্তু যেহেতু এখন সবাই গ্যাসে রান্না করে, তো তাই ভাবলাম আমি মাটির ছাঁচের বদলে লোহার ছাঁচে তৈরি করি। এই রেসিপিটা এই লোহার ছাঁচে তৈরি করার জন্য খুবই সহজ হয়ে গেছে। তো আমার মতন এই রেসিপিটা আপনারাও তৈরি করতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।